আজকে আমরা বাংলাদেশের বিচার ব্যবস্থার একেবারে শীর্ষে থাকা প্রতিষ্ঠান অর্থাৎ সুপ্রিম কোর্ট নিয়ে কথা বলবো। চেষ্টা করব খুব সহজ করে এর গঠন আর কাজগুলো বুঝে নিতে। চলুন তাহলে শুরু করা যাক। তো সবকিছুর আগে যে প্রশ্নটা আমাদের মাথায় আসে সেটা হলো, এই যে আমরা সুপ্রিম কোর্ট বলি, এই জিনিসটা আসলে কি? চলুন এর উত্তরটাই প্রথমে খুঁজে বের করি। যদি একদম এক কথায় বলি, সুপ্রিম কোর্ট হল বাংলাদেশের সর্বোচ্চ আদালত, মানে এর ওপরে আর কোনো আদালত নেই। দেশের পুরো বিচার ব্যবস্থার একদম চূড়ায় এর অবস্থান। আমাদের সংবিধানেই বলা আছে যে এই সর্বোচ্চ আদালতের কিন্তু দুটো প্রধান ভাগ বা ডিভিশন আছে। একটা হলো আপিল বিভাগ আর অন্যটা হলো হাইকোর্ট বিভাগ। আপনি ব্যাপারটাকে একটা বড় বিল্ডিংয়ের মতো ভাবতে পারেন, যার দুটো আলাদা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অংশ আছে। আর এই পুরো গঠনটা মনে রাখার জন্য একটা ছোট্ট কিন্তু খুব কাজের ফর্মুলা আছে। সেটা হলো সুপ্রিম কোর্ট মানেই হচ্ছে হাইকোর্ট বিভাগ আর আপিল বিভাগের যোগফল। এই সহজ সমীকরণটা মাথায় রাখলে আর কখনো ভুল হবে না। আচ্ছা, গঠন তো বুঝলাম, কিন্তু এটার দরকারটা কি? কেন লাগে এই সুপ্রিম কোর্ট? দেখুন, যখন কোনো আইন মানা হয় না বা সরকার কোনো অন্যায় সিদ্ধান্ত নেয়, কিংবা ধরুন আমাদের মতো সাধারণ নাগরিকদের মৌলিক অধিকারগুলো কেড়ে নেওয়া হয়, তখন একদম শেষ আশ্রয় হিসেবে চূড়ান্ত বিচার নিশ্চিত করার জন্যই সুপ্রিম কোর্ট দরকার। আরেকটা জরুরি কথা মাথায় গেঁথে নিন, দেশের যে কোনো আইনি বিষয়ে শেষ কথা বলার ক্ষমতা একমাত্র সুপ্রিম কোর্টেরই আছে। মানে যে আদালত ফাইনাল রায়টা দেয় সেটাই হলো সুপ্রিম কোর্ট। তো চলুন আমাদের এই সফরের প্রথম স্টপেজে যাওয়া যাক, আর সেটা হলো হাইকোর্ট বিভাগ, যাকে আমরা বলতে পারি দেশের প্রথম বড় আদালত। মানে দেশের যত বড় বড় আর গুরুত্বপূর্ণ মামলা, সংবিধান নিয়ে কোনো জটিল প্রশ্ন, বা ধরুন একটা বিশেষ আইনি আবেদন যাকে আমরা রিট নামে চিনি, এই সব কিছুর শুরুটা কিন্তু সাধারণত এই হাইকোর্ট বিভাগেই হয়। এবার স্ক্রিনে একটা সংখ্যা দেখতে পাচ্ছেন, 102। আচ্ছা, এই সংখ্যাটা কেন হাইকোর্টের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ? কি এমন আছে এই 102-এ? চলুন পরের স্লাইডে জেনে নিই। এই 102 আর কিছুই না, এটা হলো আমাদের সংবিধানের একটা আর্টিকেল বা অনুচ্ছেদ। আর এই অনুচ্ছেদটাই হাইকোর্ট বিভাগকে একটা স্পেশাল পাওয়ার দেয়, যেটাকে আমরা বলি রিট জারি করার ক্ষমতা। রিট মানে হলো আদালতের বিশেষ কিছু নির্দেশ। যেমন কাউকে অন্যায়ভাবে আটক করলে আদালত তাকে হাজির করার নির্দেশ দিতে পারে, বা কোনো সরকারি কর্মকর্তাকে তার দায়িত্ব পালনের জন্য আদেশ দিতে পারে। তো পরীক্ষার জন্য বা সারা জীবন মনে রাখার জন্য একটা সুপার সিম্পল ফর্মুলা। যখনই শুনবেন রিট, সাথে সাথে যেন মাথায় চলে আসে হাইকোর্ট। আর এর সাথে জড়িত ম্যাজিক নম্বরটা কত? ঠিক 102। রিট, হাইকোর্ট আর 102, এই তিনটাকে এক সুতে বেঁধে ফেলুন। ওকে, আমাদের ট্যুরের সেকেন্ড এবং ফাইনাল ডেস্টিনেশন আপিল বিভাগ, মানে যেখানে এসে যে কোনো মামলার একদম শেষ হয়। দেখুন, আপিল বিভাগের প্রধান কাজটাই হল হাইকোর্ট বিভাগের দেওয়া কোনো রায়ের বিরুদ্ধে আপিল শোনা। ধরুন হাইকোর্টে একটা রায় হলো, কিন্তু মামলার কোনো এক পক্ষ সেই রায়ে সন্তুষ্ট না। তখন তার জন্য শেষ একটা দরজা খোলা থাকে, আর সেই দরজাটাই হলো আপিল বিভাগ। ব্যাপারটা একদম সোজা। যখনই শুনবেন শেষ আপিল বা চূড়ান্ত আপিল, তখন একটাই ঠিকানা মাথায় আসবে, আপিল বিভাগ। এরপরে আর আপিল করার কোনো জায়গা নেই। এতক্ষণ যা কিছু আমরা জানলাম, চলুন তো মাত্র 10 সেকেন্ডে পুরো জার্নিটা একবার দেখে নেই। একটা মামলা ঠিক কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত যায়। দেখুন, রাস্তাটা কিন্তু বেশ পরিষ্কার। প্রথমে একটা অভিযোগ বা মামলা শুরু হলো। সেটা যদি কোনো বড় সাংবিধানিক বিষয় বা রিটের ব্যাপার হয়, তাহলে হাইকোর্টে আসলো। আর হাইকোর্টের রায়ের পর যদি কোনো পক্ষ আপিল করে, তাহলে সে মামলাটা চলে যায় একেবারে শেষ ধাপে, অর্থাৎ আপিল বিভাগে। আর সেখানেই হয় ফাইনাল ডিসিশন। এই যে পুরো রাস্তাটা, এর লজিকটা কি? দেখুন, একটা বিরোধ বা ডিসপিউট থেকে মামলাটা যায় HCD, মানে হাইকোর্ট ডিভিশনে। সেখান থেকে আপিল হয়ে যায় AD, মানে অ্যাপেলেট ডিভিশনে, যেখানে ফাইনাল বা চূড়ান্ত ফলাফলটা আসে। তাহলে পুরো জার্নির সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা কি? ফাইনাল। তাহলে আমাদের ব্রেনে কি লক করে রাখব? হাইকোর্ট বিভাগ বা HCD হল মামলার প্রথম বড় পদক্ষেপ, আর আপিল বিভাগ বা AD হল একদম শেষ বা চূড়ান্ত পদক্ষেপ। একটা হলো ফার্স্ট বিগ স্টেপ, আরেকটা হলো ফাইনাল স্টেপ। চলুন এবার একটা ছোট্ট র্যাপিড ফায়ার রাউন্ড হয়ে যাক। যা যা শিখলাম তা একবার ঝালিয়ে নিই। পরীক্ষার প্রস্তুতির জন্য এটা কিন্তু দারুণ কাজে দেবে। রেডি? আচ্ছা, বলুন তো সুপ্রিম কোর্টের বিভাগ কয়টা? ঠিক, দুটো। বিভাগগুলোর নাম কি কি? একদম, হাইকোর্ট আর আপিল বিভাগ। আচ্ছা, রিটের আর্টিকেল নম্বরটা কত? হ্যাঁ, 102। আর লাস্ট প্রশ্ন, ফাইনাল আপিল কোথায় হয়? পারফেক্ট, আপিল বিভাগে। চমৎকার।
আর সবশেষে এই পুরো আলোচনাটা যদি একটা মাত্র লাইনে সারা জীবনের জন্য মাথায় গেঁথে ফেলতে চান তাহলে লাইনটা হলো এই: বাংলাদেশ সুপ্রিম কোর্ট মানেই হল হাইকোর্ট বিভাগ, যেখানে রিট আর বড় মামলার বিচার হয়, এবং এর সাথে আছে আপিল বিভাগ, যেখানে ফাইনাল আপিল আর চূড়ান্ত রায় দেওয়া হয়। ব্যাস, এই একটা লাইনই পুরো বিষয়টা মনে রাখার জন্য যথেষ্ট।